আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আচার। তার জন্য আমি মাঝারি সাইজের 3টি আম গ্রেট করে নিয়েছি এবং 2 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিট, কারণ আমের ভিতরের পানি বের হতে সাহায্য করবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার আমি এক টুকরা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি এবং সবটুকু আম কাপড়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে চেপে সম্পূর্ণ পানিটা বের করে ফেলবো। ভিডিও ভালো করে খেয়াল রাখলে বুঝতে পারবেন যেন আমের ভিতরে কোনো পানি না থাকে। তারপর একটা বাটিতে কাপড় থেকে আমগুলো সরিয়ে নিয়েছি। তার মধ্যে দিব 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, চাট মশলা 1 চামচ, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ পাঁচফোড়ন এবং 2 চামচের মতো ভিনেগার দিব। বন্ধুরা দুঃখিত, আমি 2 চামচ সরিষা বাটা দিয়েছি কিন্তু আপনাদের দেখাতে পারি নাই। সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। অনেক সুন্দর একটা ফ্লেভার নাকে লাগছে। আমার মিশানো হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো খাঁটি সরিষার তেল নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, তাই আমি প্রথমে দিব 6-7টা শুকনা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আগে থেকে রসুনের খোসা ছাড়িয়ে রেখেছিলাম 1 কাপ। আমি একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তার সাথে দিব 20-25টা কাঁচামরিচ। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর দিব 1/2 চামচ হলুদ ও 1/2 চামচ পাঁচফোড়ন। হলুদটা আমি ব্যবহার করেছি জাস্ট একটু কালারের জন্য, আপনারা বাদও দিতে পারেন। এরকম কালার হয়ে গেলে বুঝতে হবে পারফেক্ট হয়েছে আচারের জন্য। এবার আমি যে বাটিতে আম এবং মশলা মাখিয়ে রেখেছিলাম সেই বাটির ভিতরে অল্প অল্প করে গরম তেল ঢালুন এবং নাড়তে থাকুন। এভাবে সম্পূর্ণ তেল অ্যাড করুন যেন আচার সম্পূর্ণ তেলে ডুবে থাকে। এবার আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি, অবশ্যই ভিতরে শুকনা হতে হবে। জারের ভিতরে আচার ঢালার পূর্বে 1 চিমটি লবণ ও আচার ঢালা শেষ হয়ে গেলে উপরে 1 চিমটি লবণ দিয়ে দেবেন। তাহলে কোনো দিনও ফাঙ্গাস পড়বে না, তবে অবশ্যই একদিন রোদ লাগাতে হবে। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা